এই কি সমস্যা? এই যে ভাই, নবীন বরণ অনুষ্ঠান করতে এই কয়দিন আপনি ছিলেন না, তাই শিবিরের উৎপাত বাড়িয়েছে ক্যাম্পাসে ভাই। এই আমি ক্যাম্পাসে না তো তোরা কি করছিলি? হ্যাঁ, তোদের কি করতে রেখেছি? ভাই সব ফুটল করে দিয়েছি। শুধু ভন্ডল করলে হবে না। নবীন বরণ কবে? 11ই মার্চ। 11ই মার্চ। জি শোন, 11ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কবর রচনা করা হবে, মনে থাকবে? ঠিক আছে ভাই। রাজশাহীর আশেপাশ থেকে যারা আছে সবাইকে ডেকে নিয়ে আয়। অস্ত্র প্রশাসন যা লাগে আমি ম্যানেজ করবো, আচ্ছা মনে ভাই। থাকবে? ঠিক আছে, আমার সাথে আয়। এত বড় সাহস! নগরে আলোর দিশারি মোরা জাগবই, আগামীর পৃথিবী গর্ব মোরা, নতুন সকাল কানবই, মিথ্যার বেড়া জাল ছিন্ন করে। শুভ হোক এই আয়োজন, তোমাদের সুস্বাগত। শুভ হোক এই আয়োজন, তোমাদের সুস্বাগত। আজ 11ই মার্চ 1982 বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক নবাগত সংবর্ধনা। আজ ছাত্র শিবির বরণ করে নেবে নবাগত শিক্ষার্থীদের, পৌঁছে দেবে মহামুক্তির পথ এবং স্বর্গীয় বাণী। নতুন শিক্ষার্থীদের কাছে ছাত্র শিবির পৌঁছে দিবে ইসলামের সুমহান দাওয়াত। বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র জনতা, শিক্ষক এবং কর্মচারীদের কর্ণকুহরে ছাত্র শিবির আজ পৌঁছে দিবে তাদের আদর্শের কথা। শিবির করবি কিনা বল, এটা করিস তাহলে তোকে ছেড়ে দেবো। বল, আমি যে আদর্শের পথ পেয়েছি, যে ইসলামের পথ পেয়েছি, তা থেকে আমি দূরে থাকতে পারবো না। এত বড় কথা বল, শিবির করবি? তোরা তোরা ঘুমাই আছিস কেন? ওঠ বাবা ওঠ।
ওঠ বাবা, তোরা ঘুমায় আছিস কেন? ওঠ। আমি তোকে নিয়ে যেতে এসেছি। চল বাবা, বাড়ি চল। আমি তোর মাকে কথা দিয়েছি, তোর মা বড় অসুস্থ, তোকে আমি নিয়ে যেতে এসেছি বাবা। ওঠ। ওঠ বাবা। কি অপরাধ ছিল আমার ছেলে? আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিত। আমার ছেলে ছাত্র শিবির করত। এটাই কি তার অপরাধ? এটাই কি তার অপরাধ? বাবা, হে আল্লাহ, এমন সন্তানের পিতা হতে পেরে আমি তোমার দরবারে হাজারো শুকর আদায় করছি। আমার সন্তানকে শাহাদত হিসেবে কবুল করে নাও, কবুল করে নাও। শাহাদতের মর্যাদা দিও, মর্যাদা দিও। বুঝল না মা